যেই বাংলা বাক্যটা আমরা আলোচনা করব সেটা হচ্ছে আমি আপনার সাথে আসতে পারি। এটা কানাডা ভাষা হবে নানু নিম্মা জোতে বরাಬಹುদা। নানু মানে আমি, নিম্মা মানে হচ্ছে আপনি উইথ রেসপেক্ট, জোতে মানে সাথে, বরাಬಹುদা মানে আসতে পারি। এটা নানু নিম্মা জোতে বরাಬಹುদা, যদি এটা তুমি হয় তাহলে নানু নিন্না জোতে বরাಬಹುদা হবে, তবে নিম্মা বলাটাই বাঞ্ছনীয়, তাহলে উইথ রেসপেক্ট বলা হবে। ক্যান আই কাম উইথ ইউ। পরের বাংলা বাক্যটা হচ্ছে আমি একটু জল খেতে পারি। এটা কানাডা ভাষায় বলতে হলে বলতে হবে নানু স্বল্প নীরু কুডিয়া বহুধা। ক্যান আই ড্রিঙ্ক সাম ওয়াটার। নানু মানে হচ্ছে আমি, স্বল্প মানে অল্প, একটু, নীরু মানে জল, কুডিয়া বহুধা, কুডি মানে হচ্ছে জল খাওয়া মানে ড্রিঙ্ক, তো কুডিয়া বহুধা মানে জল খেতে পারি। পরের বাংলা বাক্যটা হচ্ছে আমার তোমার সাহায্য দরকার। এটা কানাডা ভাষায় হবে ನನಗೆ ನಿನ್ನ ಸಹಾಯ ಬೇಕು। ನನಗೆ ನಿನ್ನ সহায় ಬೇಕು। আই নিড ইউর হেল্প। নানাকে মানে হচ্ছে আমার, নিন্না মানে হচ্ছে তোমার, সহায় মানে হচ্ছে সাহায্য, বেকু মানে হচ্ছে দরকার। এটা নিন্নার জায়গায় নিম্মা হলে আপনি হয়ে যাবে, আপনার। নানাকে নিম্মা সহায় বেকু মানে আমার আপনার সাহায্য দরকার, নিম্মা। পরের বাংলা বাক্যটা হচ্ছে আমাকে একটা সুযোগ দিন। এটা কানাডা ভাষায় হবে নানাকে ಒಂದು ಅವಕಾಶ ಕೊಡಿ। নানাকে ಒಂದು ಅವಕಾಶ ಕೊಡಿ, গিভ মি আ চান্স। নানাকে মানে হচ্ছে আমাকে, অন্ধু মানে হচ্ছে এক, অবকাশ মানে হচ্ছে সুযোগ, কোডি মানে হচ্ছে দেওয়া, কোডু মানে হচ্ছে দেওয়া, কোডি মানে হচ্ছে দেওয়া উইথ রেসপেক্ট। নানাকে ಒಂದು ಅವಕಾಶ ಕೊಡಿ। পরের বাংলা বাক্য হচ্ছে আপনি এখন যেতে পারেন। এটা কানাডা ভাষায় হবে ನೀವು ಯಾವಾಗ ಹೋಗಬಹುದು। ನೀವು ಯಾವಾಗ ಹೋಗಬಹುದು, ইউ ক্যান গো নাও। ನೀವು মানে হচ্ছে আপনি উইথ রেসপেক্ট, ಯಾವಾಗ মানে হচ্ছে এখন, ಹೋಗು মানে যাওয়া, ಹೋಗಬಹುದು মানে যেতে পারে। ನೀವು ಯಾವಾಗ ಹೋಗಬಹುದು। পরের বাংলা বাক্য হচ্ছে আমি বাড়িতে এসে গেছি। এটা কানাডা ভাষায় হবে ನಾನು ಮನೆಗೆ ಬಂದಿದ್ದೇನೆ। আই হ্যাভ কাম হোম। নানু মনেগে ಬಂದಿದ್ದೇನೆ। নানু মানে আমি, মানে 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 হচ্ছে বাড়ি, মানে গে মানে হচ্ছে বাড়িতে, বন্ধে মানে এসেছি, বা এসে গেছি যদি হয় ইদ্দেনে ব্যবহার হবে, বন্ধের সাথে ইদ্দেনে মিশিয়ে বন্ধের দেনে। নানু মানেগে ಬಂದಿದ್ದೇನೆ, এসে গেছি। পরের বাংলা বাক্য হচ্ছে আপনি কালকে অফিসে আসছেন। এটা কানাডা ভাষায় হবে ನೀವು ನಾಳೆ অফিসಗೆ ಬರ್ತಿದ್ದೀರಾ। আর ইউ কামিং টু অফিস টুমরো। ನೀವು মানে হচ্ছে আপনি উইথ রেসপেক্ট, নাড়ে মানে হচ্ছে কালকে, অফিস গে মানে অফিস এ, গেটা দেওয়ার মানে হচ্ছে অফিস এ, বার্তা ইদ্দিরা, বারুত্তে মানে হচ্ছে আসা, একসাথে বলতে গেলে বারুত্তে ইদ্দিরা, সেটাকে শর্টে বলা হয় বার্তা ইদ্দিরা। বারুত্তে ইদ্দিরাকে বার্তা ইদ্দিরা বলে। ನೀವು ನಾಳೆ অফিসকে বার্তা ইদ্দিরা।